মেদিনীপুরেরই ক্যাবিনেট সেন্টার, সেটা হচ্ছে কি বি ক্যাবিনেট। সে হচ্ছে কি পাওয়ার মিউজিকের হারানোকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এ তো পুরো পাকিস্তানের মতো খেলা রে ভাই। আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, কথায় না বড় হয়ে কাজে বড় হও, কথায় না বড় হয়ে কাজে বড় হও, তাকে মানা হয় সমাজের প্রতিষ্ঠিত ম্যান। দুটো রুটি রুজি চলে ওদের পেটের। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি মা মনসা প্রোর কাছে। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি পাওয়ার মিউজিকের কাছে। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি কালাকার মিউজিকের কাছে। দুদিন মতো হয়ে গেল রিসেন্ট উড়িষ্যাতে ওই মটো মেলা কিন্তু হয়েছিল। খুব রোমাঞ্চকর এবং খুব মারাত্মক একটা মেলা। সবাই নাকি বলে যে এটা একটা ইন্ডিয়ার সেরা মেলা, তাই না? সেই ইন্ডিয়ার বিখ্যাত মেলার মধ্যে একটা ঘটনা যেটা আমি দেখতে পেলাম, হয়তো আমি ওই মেলাতে যেতে পারিনি, কিন্তু অনেক ইউটিউবার বন্ধুরা গেছে ওখানটা, দিয়ে যথারীতি ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বা তথাকথিত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এবং সেগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে, এবং বহিরাগত বিভিন্ন রাজ্য থেকে আসা লোকজনদের কাছ থেকে যে কম বেশি হলেও যে ছোটোখাটো ইন্টারভিউ নিয়ে যে শেয়ার করে দিচ্ছে, এটা দেখে সত্যি ভালো লাগছে। এবং ওনাদের কাছ থেকেও একটা বার্তা উঠে আসে যে ওই মেলার কেমন কি বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে। তো ওই মেলার মধ্যে বেশ কিছু সাউন্ড সেটআপের মধ্যে একটা কম্পিটিশনের কিন্তু একটা ময়দান শুরু হয়। আচ্ছা, কম্পিটিশন বলতে হলে প্রথমত জানতে হবে কম্পিটিশন কথার অর্থটা কি। কম্পিটিশন কথার অর্থ হচ্ছে গিয়ে বুদ্ধির বিকাশ, ক্ষমতার জোর এবং জয়লাভের সততা। তো এটাকে হচ্ছে কি কম্পিটিশনের মূল সারাংশ। কিন্তু ওই কম্পিটিশন ময়দানের মধ্যে দেখা যায় কি, যেদিন মোটো মেলা তার ঠিক একদিন আগের থেকে অলরেডি কিন্তু সার্জেন প্রোডাকশন বা সার্জেন ডিজে সার্জেনের যে সেট ছিল, ওটা কিন্তু অলরেডি এসে ফিটিং হয়ে কমপ্লিট বাজানো অলরেডি শুরু হয়ে গিয়েছিল। যদিও বিকেল টাইমের মধ্যে হবে কি হয়তো দুপুর টাইমের মধ্যে হবে পাওয়ার মিউজিকের সেট আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের গর্বও বলতে পারেন। তো ওই সেট কিন্তু আসে ওই মোটো মেলার মধ্যে, এবং ওখানটা সেট আপ ফিটিংস হয়, এবং যথারীতি কিন্তু রোড শো প্লাস বক্সের কম্পিটিশন কম বেশি হলে শুরু হয়, এবং দর্শকদের মধ্যে কিন্তু বিনোদন দেয়া কিন্তু শুরু হয়। সেখান থেকে বিভিন্ন প্রবলেমগুলো উঠে এসে, প্রথম বিগ প্রবলেম হচ্ছে গিয়ে এক কন্ট্রোভার্সির ময়দান, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেটআপের মধ্যে একটা দুর্ঘটনা যে হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে সেটআপটা গিয়েছিল পাওয়ার মিউজিক, ওই সেটআপের কিন্তু দুর্ঘটনা হয়েছে, কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু পরপর দুখানা সেটআপের মধ্যে। আজকের ভিডিওটা হয়তো আপনারা ফেসবুকের মধ্যে দেখছেন, কিন্তু ভিডিওটা প্লিজ একটু বড় হবে, আপনারা প্লিজ একটু মনোযোগ সহকারে শুনুন, তাহলে দেখবেন ঘরের শত্রু বিভীষণ কেমন আপনারা বুঝতে পেরে যাবেন। আমার নিজস্ব ওপিনিয়ন অনুযায়ী আমি অবশ্যই শেয়ার করছি। আমি চাইলে এই ভিডিওটাকে হয়তো হিন্দিতে বানাতে পারতাম, যে সার্জেন প্রোডাকশন বা সার্জেন মিউজিকের যিনি অনার্স, ওনার কাছ পর্যন্ত হয়তো যেতে পারতো এই ভিডিওটা, কিন্তু কোনো লাভ নেই। কুকুরের লেজ বাঁকাই থাকবে, ওটা কোনোদিন সোজা হয় না। তো যার কারণে আমি বিষয়টাকে আমি এক্সপ্লেন করতে থাকি। যথারীতি কম্পিটিশন হয়, দুটো বিগ ঘটনা উঠে আসে। একটা হচ্ছে গিয়ে কি, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। কন্ট্রোভার্সি যে হয়েছিল সেটা হচ্ছে গিয়ে কি সার্জেন প্লাস হচ্ছে পাওয়ার মিউজিকের মধ্যে, আর বিপদটা ঘটেছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সেটআপটা ছিল পাওয়ার মিউজিক, ওনার কিন্তু বিপদটা ঘটেছিল। অবশ্য অনেকে সোশ্যাল মিডিয়ার মারফতে কিন্তু দেখেছেন অনেকে, কারণ অনেক ভাইয়েরা রয়েছে যারা ইউটিউব ফেসবুক এগুলো করে, প্রচুর তো ইউটিউবারের সমাগম, কিন্তু কতটুকু ওই ইউটিউব সম্পর্কিত অভিজ্ঞতা রয়েছে সেটা আমার অজানা, কারণ এই বিষয়ে আমি পরে আসছি। তো ওখানটা বেশ কিছু কথা কিন্তু উঠে এসে, তো ওই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি।
দেখবেন এই মোটো মেলার প্রিভিয়াসলি 1 বছর আগে হয়েছিল পাট্টামুন্ডিতে কম্পিটিশন মেলা, সেম ওই দুটোই সেট আপ, এক হচ্ছে গিয়ে সার্জন, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পাওয়ার মিউজিক। তো ওখানটা পাওয়ার মিউজিক কিন্তু 4-4-এর দুখানা সেট আপ কিন্তু রেডি করিয়েছিল, প্লাস ওখানে সার্জেনও কিন্তু বেশ কিছু অ্যাকর্ডিং সিস্টেম নিয়েও কিন্তু দাঁড়িয়েছিল কম্পিটিশন করানোর জন্যে। কিন্তু বিশেষ কারণবশত ওখানটা কিন্তু কম্পিটিশন কিন্তু সম্পন্ন করা যায়নি। বেশ কয়েকটা গান বাজানোর পরে কিন্তু বন্ধ করে দেওয়া হয় ওই কম্পিটিশনের ময়দান, কারণ জায়গাটা ছোট ছিল এবং ওখানটা লোকজনের ভিড় সামলানো যাচ্ছিল না, যার কারণে ওই মেলাটাকে কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ওখানটা বুঝে গিয়েছিল যে সার্জেন মিউজিক বর্তমান যে সবাই, কেউ বলছে পাওয়ার মিউজিকে কিং, কেউ বলছে সার্জেনকে কিং, তাই না? তো ওখানটা সার্জেন মিউজিককে বুঝিয়ে দিয়েছিল যে পাওয়ার মিউজিকের ক্ষমতাটা কি রয়েছে, পাওয়ার মিউজিকের ক্ষমতাটা কি রয়েছে সেখানটা কিন্তু দেখিয়ে দিয়েছিল। কিন্তু এই মেলাতে কিন্তু সার্জেন মিউজিক একটু বুদ্ধি খাটিয়েছে। বুদ্ধিটা কি জানেন তো? দেখেন, আমি একটা কথা বলেছিলাম কি, যে কম্পিটিশন কথা অর্থ হচ্ছে গিয়ে কি, বুদ্ধি, ক্ষমতা, তাছাড়া হচ্ছে গিয়ে জয়লাভ, এই তিনটে বিষয় নিয়ে কিন্তু হচ্ছে কম্পিটিশন। তেমনই কিন্তু পাট্টামুন্ডি মেলাতে কিন্তু পাওয়ার মিউজিক ক্ষমতা দেখিয়েছিল, আর এই মঠো মেলাতে বুদ্ধি খাটালোকে সার্জান মিউজিক, কিন্তু যথারীতি ক্ষমতা খাটিয়ে দিচ্ছে কিন্তু পাওয়ার মিউজিক। কিন্তু সেই জায়গাটায় ক্ষমতার মূল্যটাকে নষ্ট করেছে ঘরের শত্রু বিভীষণ। কেমন দেখুন, একটা কথা বলে দিই, যখন দেখবেন কোনো কম্পিটিশন হয়, কম্পিটিশনের মধ্যে দেখা হচ্ছে কি, যে এত অডিয়েন্সের চিৎকারের মধ্যেখানে কার চিৎকারটা সবার বুকে এসে মারছে, গলাতে এসে বিঁধছে, তাকে বলা হচ্ছে গিয়ে কি কম্পিটিশনের জয়লাভ, যারটা বেশি হবে। এত তো অডিয়েন্স চিৎকার করছে, তার মধ্যে হচ্ছে কি দুজন দাঁড়িয়ে রয়েছে কম্পিটিশন করানোর জন্য, সেই জায়গাটায় কম্পিটিশন কথার অর্থ হচ্ছে গিয়ে কার কত জোরালো আওয়াজ হবে, কে সব থেকে অডিয়েন্সদেরকে মনোযোগ যোগান দিতে পারবে। আর সব থেকে বড় কথা, কম্পিটিশন করতে এসে কন্ট্রোভার্সি করাটা একদম চলবে না। কম্পিটিশন তো হবে কম্পিটিশনের মতো, হোক না কম্পিটিশন হোক, দেখবো কার কত দম রয়েছে, কম্পিটিশনটা হোক। কিন্তু সেই জায়গাটায় কে আগে মাইক্রোফোন ধরেছে, কে পরে ধরেছে, সেটা হয়তো আমি বলবো না। পাট্টামুন্ডি বা তার প্রিভিয়াসলি কিছু দিনের আগে একটা কথা উঠেছিল, লোকাল মাল হ্যাঁ ক্যা, কথাটা কিন্তু মনে থাকবে। ওয়েস্ট বেঙ্গল কথাগুলোকে শোনে। তারপরেও সার্জেন মিউজিকের অনার্স ফের এই মোটো মেলাতেও বলল গোডাউন খালি হো গিয়া ক্যা। তাহলে আপনি যেটা বলছেন না, যে এটাকে আমি চাইলে বাংলাতে, হিন্দিতে বানাতে পারতাম, আমি বাংলাতে করছি এই কারণে, ঝাড়খণ্ডের লোকেদের বুঝিয়ে কোনো লাভ নেই ভাই। ওরা গাঁজা ফুঁকতে এসেছিল এখানটা, উড়িষ্যাতে গাঁজা ফুঁকতে এসেছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো তো বুঝতে পারবে, যাদের দুটো করে মুখ রয়েছে, দুটো করে মুখ, দুমুখো সাপ, এর গালে চুমু খায়, ওর গালে চুমু খায়, ওই সমস্ত মানুষগুলো তো শুনবে আপাতত আমার ফেসবুক থেকে। তাদের জন্য একটা বার্তা দিতে চাই ভাই, একটা কথা বলে দিই, যখন সার্জেন মিউজিক মাইক্রোফোন ধরে এই সমস্ত কথাগুলো বলছিল, তখন কিন্তু কথা বলছিল কেবলমাত্র অপোজিটে যে পাওয়ার মিউজিক ছিল না, পাওয়ার মিউজিকের মালিক কথা বলেনি, কথা বলছিল ডিজে বিএম রিমিক্স, আর মধ্যিখানে হচ্ছে ক্লাবের যেনারা সদস্যরা রয়েছে। আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, কথায় না বড় হয়ে কাজে বড় হও, কথায় না বড় হয়ে কাজে বড় হও, তাকে মানা হয় সমাজের প্রতিষ্ঠিত ম্যান বা প্রতিষ্ঠিত মানুষ। আরে তোর যদি এত দম থাকে, তুই মালিক হয়ে অথচ মাইক্রোফোনে কথা বলছিস, তোর তো নিজের পার্সোনালিটি নেই। আমি সার্জেন মিউজিকের অনার্সকে বলছি, তোর তো পার্সোনালিটি নেই। পার্সোনালিটি বলে কোনো কিছু রয়েছে কি? মাইক্রোফোন ধরে কিন্তু পাওয়ার মিউজিকের পিছু সাথে কিন্তু কথা বলে না। আর সেই সমস্ত কথাগুলোকে এতটাই প্রায়োরিটি দিয়েছে যে
মেদিনীপুরের বেশ কিছু ইউটিউবাররা কি করছে, সার্জেন মিউজিককে নিয়ে প্রচুর মাতামাতি করছে। আরে ভাই, ঠিক করে তো জান যে তুই বাপের পয়সায় খাচ্ছিস, কাকাকে বাপ বলে ডাকছিস। কেন এই কথাটা বললাম? বেশ কিছু ইউটিউবার, সব ইউটিউবারদেরকে আমি দোষ দেবো না, বা সব ফেসবুক ক্রিয়েটারদেরকে আমি দোষ দেবো না, বেশ কিছু ইউটিউবারদেরকে আমি বলবো যারা এই মেদিনীপুরেরই সেট আপগুলোকে নিয়ে গর্ব করেছে। দুটো রুটি রুজি চলে ওদের পেটের। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি মা মনসা প্রোর কাছে। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি পাওয়ার মিউজিকের কাছে। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি কালাকার মিউজিকের কাছে। যে সমস্ত সাউন্ড মিউজিকগুলোর নাম বললাম না, ওগুলো সবাই কিন্তু মেদিনীপুরেরই সেট আপ। আরে ভাই, আজকে কি করছিস? সার্জেন মিউজিককে নিয়ে মাতামাতি করতে শুরু করে দিয়েছিস। লজ্জা লাগা দরকার যে নিজের বাপের খেয়ে কাকাকে বাপ বলছিস। আর সব থেকে বড় কথা, এই যে কথাটা বলেছিল না যে গোডাউন খালি হো গিয়া থা, মানে হিন্দিতে বলছিল যে গোডাউন খালি হো গিয়া থা ক্যা। কথাটা শুনে সত্যি খারাপ লাগছিল, কিন্তু আমি মনে মনে চিন্তা ভাবনা করছিলাম বা মনে মনে ভাবছিলাম যে ইয়ার পাওয়ার মিউজিকের এত সেট আপ রয়েছে, যদি সার্জেন্ট মিউজিকের যে ফ্যাক্টরি রয়েছে যেখানটা মানে প্রোডাকশনগুলো, মানে ক্যাবিনেটগুলো ফিটিং করা হয়, ওখানটা চার সাইডের চার দেয়ালে যদি পাওয়ার মিউজিককে যদি দাঁড় করিয়ে দিয়ে যদি বাজিয়ে দেওয়া যায়, তো ডিজে সার্জেন্ট হয়তো মিশে যাবে, ধুলিস্বাদ হয়ে যাবে। আর একটা কথা বলে দিই ভাই, অনেকের মনের মধ্যে দুই ধরনের একটা কনফিউশন চলে আসে, পাওয়ার মিউজিক জিতলো নাকি সার্জেন্ট মিউজিক জিতলো, তাই না? এই দুটো কন্ট্রোভার্সি কিন্তু, মানে একটা প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যে চলে আসে। কেউ কেউ বলছে সার্জেন্ট মিউজিক ক্লিয়ারিটির দিক থেকে ভালো, আর পাওয়ার মিউজিক বেসের দিক থেকে ভালো। এইখানে একটা কথা বলে দিই, যতটুকু শুনছি যে সার্জেন্ট মিউজিক নাকি 164খানা থেকে 68খানা মতো স্পিকার নিয়ে টোটাল দাঁড়িয়েছিল, আর অপোজিট সাইডে পাওয়ার মিউজিক নাকি 104খানা মতো স্পিকার নিয়ে কিন্তু অলরেডি দাঁড়িয়েছিল। তার সত্ত্বেও বেসের দিক থেকে কিন্তু পাওয়ার মিউজিক সেরা ছিল, তাই না? কারণ ওটা বেস কিং ছিল, তাই না? আচ্ছা, এখানটা একটা ছোট্ট একটা কথা বলে দিই, শোনো ভাই। দেখবেন গানেরও কিন্তু বিভিন্ন জনার হয়ে থাকে, গান বিভিন্ন জনার হয়ে থাকে। যেরকম টেকনো সং হয়, ডাবস্টেপ সং হয়, ইলেকট্রো যেটা হচ্ছে ইডিএম, ওটাও একটা ধরনের সং, বা বলিউড মিউজিক, ওটাও একটা সং। তাহলে যেরকম গানের যেরকম একটা জনার থাকে না, ডান্স, হিপ হপ, এগুলো যেরকম একটা জনার থাকে, সেরকম সাউন্ড সিস্টেমের মধ্যেও একটা জনার রয়েছে। যেরকম ঝাড়খণ্ড সাইডে যে সেট আপটা, চলছে, সেটাকে এক কথায় বলা যেতে পারে অর্কেস্ট্রা সেট আপ। শুনে হাসি পাচ্ছে না? অর্কেস্ট্রার সেট আপ বলে। আর যেটা মেদিনীপুরের যে সমস্ত সেট আপগুলো রয়েছে, সেটাকে বলা হচ্ছে গিয়ে কি কম্পিটিশন সেট আপ, যেগুলো হচ্ছে কি জোরালো ভাইব্রেশন আওয়াজ। আর তাছাড়া নদিয়া, শান্তিপুর ওই সাইডের দিকে যে সাউন্ডটা হয়, ওটা হচ্ছে তীক্ষ্ণ সেট আপ, মানে কি বিচ্ছিরি সাউন্ড, মানে অসহ্য, মানে যে যার একটা জনার আলাদা। নদিয়ার লোকেদের টাকা নেই, সে তো চাইলে পাওয়ার মিউজিকের মতোও তো সেট আপ করতে পারে। আচ্ছা, পাওয়ার মিউজিকের কি টাকা নেই যে সার্জেনের মতো সেট আপ করতে? সবই রয়েছে, কিন্তু যে যার জনার আলাদা, যে যার লোকেশন আলাদা, লোকেশন বিশেষে কিন্তু সেট আপগুলো হয়। সেই জায়গাটা বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। আরে ও কোয়ালিটির দিক থেকে ভালো তো ভালো, আর এই বেসকিং এর দিক থেকে ভালো তো ভালো, কিন্তু কম্পিটিশনে কোনটা প্রয়োজন হয়? পাঞ্চ লেভেল সেটা কার রয়েছে? পাওয়ার মিউজিকের রয়েছে। আর ভাই একটা কথা বলে দিই শোন, আমার বাড়িটা দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর। তা সত্ত্বেও মেদিনীপুরের সাউন্ড সেট আপকে নিয়ে গর্ব করছি, কারণ একটা কথা বলে দিই শোন, নুন খাই, নুনের দামটা দিই। আর যারা মেদিনীপুরের ছেলে হয়ে নুন খেয়ে নোনাহারামি করছিস না, তোদের মানে মানে বলে কি বলবো, মানে মুখের ভাষা নেই, লজ্জা করছে। একবার যদি মুখ খুলে যায় তাহলে বন্ধ হবে না। কারণ সার্জেন মানে প্রোডাকশন চেয়েছিল যে পাট্টামুন্ডির প্রতিশোধটা নেওয়ার জন্যে,
যার কারণে এত বড় সেট আপ নিয়ে এসছে। হয়তো দেখা যেতে পারে ওর হয়তো অর্ধেক জমিন জায়গা বিক্রি করে ফেলেছে হয়তো এই সেট আপটা করার জন্যে। কিন্তু পাওয়ার মিউজিকের ক্ষেত্রে না সম্পূর্ণ বিষয়টা আলাদা। তার অলরেডি না সবসময়ের জন্য স্টক থাকে। সেই জায়গাটা বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কথা উঠে এসে তা সত্ত্বেও মেদিনীপুরের ছেলেরা কিসের জন্য এতক্ষণ চুপ রয়েছে। साउंड में कुछ फर्क पड़ रहा है क्या? अरे साउंड में कुछ क्या फर्क पड़ रहा है भाई? लाइनर लगाने से तो ऐसा ही तो साउंड आएगा। तो यही কথাটা তো डीजे बीएम रिमिक्सও বলতে পারতো যে साउंड में कुछ फर्क पड़ रहा है क्या? हम लोग तो बेस्टिंग है। কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা না ভদ্রতার চোখে সবকিছু বিষয়টাকে মেনটেন করতে চায়, আর ঝাড়খণ্ডের ছেলেরা কন্ট্রোভার্সিয়াল। আরে সাধারণ একটা বিষয় দেখো না, সাধারণ একটা বিষয় দেখো, যে ছেলেটা মেদিনীপুরের সেটআপ, পশ্চিম মেদিনীপুরের সেটআপগুলোকে নিয়ে মাতামাতি করে ইউটিউবে আজকের 1-1.5 লাখ সাবস্ক্রাইব করে ফেলেছে, দিয়ে ওর সংসারটা ঠিকঠাক করে চলে, এই মেদিনীপুরের সেটআপ কোথায় বাজছে ওইগুলোকে রিভিউ দিয়ে, বা পশ্চিম মেদিনীপুরের কোন সেটআপটা কোথায় চলছে সেই সমস্ত কিছু রিভিউ দিয়ে তার সংসার চলে, সেই মানুষটা আজকের আফসোস করছে সার্জেন মিউজিক কোথায় হরিদ্বারে গিয়ে বিপদে পড়েছে সেটাকে নিয়ে আফসোস করছে। আরে ভাই, তোকে যদি মেদিনীপুরে যদি আমি যদি দেখতে পাই, আমার বাড়ি 24 পরগনায়, তোকে যদি মেদিনীপুরে দেখতে পাই, তোকে জুতোতে মুখ মানে পুরো পালিশ করিয়ে দেব। টিএমএস সাউন্ডকে বলছি, টিএমএস সাউন্ডকে বলছি, তোকে যদি আমি মেদিনীপুরের বুকে দেখতে পাই, তোকে জুতোতে পালিশ করিয়ে দেব। যেখানটায় নুন খাস সেখানটা তুই মানে নোনাহারামি করছিস। লজ্জা লাগা দরকার, তোদের লজ্জা লাগা দরকার। যে সমস্ত ইউটিউবাররা বা ফেসবুক ক্রিয়েটাররা এই জিনিসটা করেছো, যে মেদিনীপুর বা এই ওয়েস্ট বেঙ্গলের হয়ে যারা সার্জেনের প্রশংসা করেছো, বিভিন্ন জায়গায় সার্জেনকে প্রমোশন করিয়েছো, এক কথায় বলবো, কাকার হাতে তৈরি নিজের বাপকে বাপ বলে ডাকো। বিষয়টা হচ্ছে কি, এই পাড়া কাকা এসে ঠেলে দিয়ে গেছে, অথচ যে মানুষটা ঘরে আছে তাকে বাপ বলছিস। যাই হোক, আমি কোনো কন্ট্রোভার্সিয়াল মধ্যে আমি জড়াতে চাইছি না। একটা কথা বলে দিই শোনো, ওয়েস্ট বেঙ্গল তথা হচ্ছে কি ইন্ডিয়ার মধ্যে সর্বোত্তম পাওয়ার মিউজিক ছিল, পাওয়ার মিউজিক সর্বদা কিন্তু থাকবে। তাছাড়া আর একটা কথা বলে দিই ভাই, পাওয়ার মিউজিকের কি সাউন্ড হচ্ছে, কি না কি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে মেদিনীপুরেরই একটা ক্যাবিনেট সেন্টার, সেটা হচ্ছে কি বি ক্যাবিনেট, মেদিনীপুরেরই ক্যাবিনেট সেন্টার, সেটা হচ্ছে কি বি ক্যাবিনেট। সে হচ্ছে কি পাওয়ার মিউজিকের হারানোকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এ তো পুরো পাকিস্তানের মতো খেলা রে ভাই। মানে পাকিস্তানে হচ্ছে কি রিসেন্ট আইসিসি কাপ হলো, পাকিস্তান তো হারছে, শুধু সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে আপাতত ভারত যেন কারুর কাছে হেরে যায়, নিজে হেরে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও সেটা নিয়ে চিন্তা নেই। সবাই বলছে কি যে ভারত যেন কারুর না কারুর কাছে যেন হেরে যায়, সেটা অস্ট্রেলিয়ার কাছে হতে পারে বা নিউজিল্যান্ডের কাছে হতে পারে। এ তো পুরো সেম ঘটনা, বি ক্যাবিনেট এই মেদিনীপুরেরই। অথচ পাওয়ার মিউজিকের এই সমস্ত ঘটনা বা এই যে সেটের যে একটা বিপদ ঘটে গেছে, সেই বিষয়টাকে নিয়ে খিল্লি করছে বি ক্যাবিনেট। কেন জানো? কারণ হচ্ছে কি পাওয়ার মিউজিকের টোটাল সেট আপ এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে, সুকুমারদার কাছ থেকে। আজ পর্যন্ত বি ক্যাবিনেটের কোনো বড় সেট আপ নেই মেদিনীপুরের মধ্যে, আর যদিও আছে নাম করতে পারে না। যার কারণে একটা কথা আছে কি বলতো, নিজেকে ইমপ্রুভ করতে পারে না, অন্য কি ইমপ্রুভ হচ্ছে তাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে কি মেদিনীপুরের বিভীষণ, এই যে একটা বি ক্যাবিনেট। আমি বললাম ওপেন একদম ফেসবুকে এসে আমি বললাম, আমি মনোগুরুজি ক্যামেরার সামনে আমি বলছি যে পাওয়ার মিউজিকের ভালো এবং খারাপ, বিশেষ করে বি ক্যাবিনেট চায় না, বিশেষ করে কেন, যে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে ওই প্রোডাক্টটা বানানো হয়েছে বলে। আরে ওই এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে মা মনসা প্রো, তোমার পাওয়ার মিউজিক, टाइटनिक म्यूजिक जो नाम करा सेटअप सभी होच्छे कि एसबी कैबिनेट सेंटर থেকে। औकात है तो ऐसा एक म्यूजिक बना के देखा बी कैबिनेट। আমি তোদের কাছেই চ্যালেঞ্জ করছি,
আমি বি ক্যাবিনেটের সমস্ত কর্ম যারা করে, তাছাড়া হচ্ছে কি অনার্স সিস্টেমকে, যে অনার্স যিনি রয়েছো, আমি তোমাকেও চ্যালেঞ্জ করছি ভাই, এই যে পাওয়ার মিউজিক মোটো মেলাতে গেল, সেখানটা একটা দুর্ঘটনা হলো, সেই বিষয়টাকে নিয়ে তুমি যে তোমার পেজের মধ্যে, বি ক্যাবিনেট পেজের মধ্যে যে সমস্ত ট্রোলগুলোকে দিচ্ছ না, একটা কথা বলে দিই শোনো ভাই, আজ পর্যন্ত তোমার কোনো সেটআপ কিন্তু নাম করে উঠতে পারেনি। ওই কেবলমাত্র এএসবি ক্যাবিনেট সেন্টারের কিন্তু সেটআপগুলো একটা ভালো ভালো জায়গায় বা ভালো ভালো র্যাঙ্ক করেছে, এটা মাথার মধ্যে রেখো। নিজের পেছনেরটা একটু দেখো, হলুদ হয়ে আছে, অপরের লোকের দেখতে যেও না, মাথাটাকে পেছন করো, তবে কি বুঝতে পারবে যে তোমার পেছনে কি রয়েছে। নিজে ডেভেলপ করতে পারে না, পরের ডেভেলপ দেখে জালাস ফিল হয়। এটাই হচ্ছে কি মেদিনীপুরের কিছু কিছু পাবলিক, কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা সার্জেনকে নিয়ে মাতামাতি করছে, অথচ সারা বছর পাওয়ার মিউজিক কোথায় বাজছে, টাইটানিক মিউজিক কোথায় বাজছে, কোথায় মামনসা প্রো কোথায় বাজছে, কোথায় স্টার শ্যামাগালি কোথায় চলছে, কোথায় কিং মিউজিক কোথায় চলছে, এগুলোকে নিয়ে কিন্তু প্রায় ইউটিউবাররা তাদের সংসার পালন করে, আর আজকের কিন্তু সার্জেন মিউজিককে নিয়ে মাতামাতি করে। এরকম কিছু দুমুখো কিন্তু ইউটিউবার রয়েছে বা ফেসবুক ক্রিয়েটর রয়েছে। আর তাছাড়া পাওয়ার মিউজিকের ক্ষতিতে, মানে এই যে একটা মানে পা ভ্যান যখন পাল্টি হয়, সরি মেশিন ভ্যান যখন পাল্টি হয়ে গেছিলো, সেই বিষয়টাকে যে একটা ট্রোল ভিডিও বেরিয়েছে, ওই ভিডিওকে নিয়ে কি করেছে, বি ক্যাবিনেট সেন্টার ছাড়ছে। নিজে ডেভেলপ করো ভাই, পরের দেখে জালাস ফিল করো না, চেষ্টা করো, কষ্ট পেও না, লজ্জা থাকা দরকার। আর আমি 24 পরগনার ছেলে হয়ে আমি বলছি, গর্ব যদি করতে হয় মেদিনীপুরের সেট আপগুলোকে নিয়েই গর্ব করতে হবে, কারণ মেদিনীপুর হচ্ছে গিয়ে সাউন্ডের আঁতুড় ঘর, যেখানটা সাউন্ড সিস্টেমকে জন্ম দেয়। মেদিনীপুরে সাউন্ড সিস্টেমকে জন্ম দেয়া হয়। ঝাড়খণ্ড কাহা কিসমত, বিয়ে বাড়িতে সার্জেন মিউজিককে নিয়ে এসে বাজালে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আওয়াজ পাওয়া যাবে, ছেলেপুলেরা নাচবে, বড়ি ঝড়ি নাচবে, ঠিক আছে। পাওয়ার মিউজিক ওই সমস্ত ঝিকচাক ঝিকচাক ওই সমস্ত গানের জন্য নয়, স্টোক লেভেল ভাই, লান্স ফাটিয়ে দেবে, সেগুলোর জন্য হচ্ছে গিয়ে পাওয়ার মিউজিক। যে যার একটা জনার আলাদা, কতবার বোঝাবো, অসভ্য গোদাগার। বিশেষ করে টিএমএস যে সাউন্ড, যে ছেলেটা, তোমাকে ধিক্কার জানাই, তোমাকে বিশেষ করে ধিক্কার জানাই। সার্জেন মিউজিক গিয়ে কোথায় হরিদ্বারে বিপদে পড়েছে, ওটাকে নিয়ে তুমি আফসোস করছো, লজ্জা থাকা দরকার। টিএমএস সাউন্ড ফেসবুকের মধ্যে আমি দেখলাম।